Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Suppose you are an English teacher or English student. You are learning English for a long time, but still you cannot speak a single thing in English. অথবা আপনি মনে করেন যে ইংলিশ আরেকজন কি বলতেছে সেটা আপনি বুঝতে পারতেছেন। You can understand whatever the other people are saying, but you cannot say a single thing. কিন্তু আপনি নিজে কিছু বলতে পারতেছেন না। আপনার প্রয়োজন কিছু একটা বলা, সেটা আপনি বলতে পারতেছেন না ইংলিশে। সো এই ক্ষেত্রে আপনার ইংলিশ দিয়ে আপনি যে ইংলিশ শিখে আপনি কাজ করতে পারতেছেন না, সেটা কিন্তু মূলত ইংলিশ শেখা আপনার হচ্ছে না। কারণ প্র্যাকটিক্যাল লাইফে আপনি ইংলিশটা ব্যবহার করার জন্য শিখতেছেন। যারা আপনি স্মার্ট লেভেল বা হাই লেভেল মানি যেখানে ম্যাটার করে, সেখানে যে কমিউনিকেশন বা ওয়ার্ল্ড ওয়াইড যে সেকশনটা আছে, এই হিউজ পিপল তাদের সাথে কমিউনিকেট করার জন্য আপনার যেটা প্রয়োজন, যে টুলসটা প্রয়োজন, সেটা হচ্ছে ইংলিশ স্পিকিং। সেটা আপনি ইউজ করতে পারতেছেন ডে টু ডে লাইফে। তারা যেমন ক্যাজুয়ালি ইউজ করতেছে তাদের পারপাস ফিল আপের জন্য, সেটা আপনি ইউজ করতে পারতেছেন না। সো দ্যাটস ওয়াই ইউ আর ফেলিং দ্য পারপাস অফ লার্নিং ইংলিশ। তো এরকম যদি হয় যে আপনি যে টিচারের কাছে ইংলিশ শিখতেছেন, সেই টিচার আপনি যদি এইভাবে সারা বছর তার কাছে ইংলিশ শেখেন, তারপর আপনার মুখ দিয়ে ইংলিশ বের হবে না, এরকম যদি হয় বিষয়টা, তাহলে আপনি উচিত সেই টিচারের কাছে এই জিনিসটা কাউন্টার করা, স্যার হাউ লং এক্স্যাক্টলি ডু ইউ নিড টু টিচ আস ইংলিশ স্পিকিং। অথবা আপনি যদি ইংলিশ টিচার হন, আপনি নিজে নিজে সেই জিনিসটা নিয়ে একটু চিন্তা করা উচিত যে হাউ লং এক্স্যাক্টলি ইউ নিড টু টিচ ইংলিশ স্পিকিং টু দ্য স্টুডেন্টস। আর আপনি যদি বলেন যে হ্যাঁ আমি আসলে ইংলিশ স্পিকিং শেখাইতে পারবো না, দ্যাট মিনস আপনি ইংলিশ স্পিকিংয়ের বা ইংলিশের টোটাল ইংলিশের যে টিচার হওয়া উচিত, ওইরকম টাইপের টিচার আপনি না। আপনাকে ইংলিশ স্পিকিংটা শেখানোর জন্য কীভাবে আপনি শেখাবেন, এই মেথডটা আপনাকে অবশ্যই ডেভেলপ করতে হবে। সাপোজ আপনি এখন বাংলা শেখাতে চাচ্ছেন একজন আমেরিকানকে, আপনি যদি অবাধে সপ্তমী বা কারক বিভক্তি এগুলো দিয়ে যদি আপনি শেখা শুরু করেন, সে কি বাংলা কথা বলতে পারবে? পারবে না। অথবা আপনি সাপোজ ইউ আর ট্রাইং টু মেক মি আন্ডারস্ট্যান্ড চাইনিজ ম্যান্দারিন, try to teach me Chinese Mandarin. You are trying to teach me Chinese Mandarin by using that grammar section. Chinese Mandarin যে গ্রামার সেকশন আছে, এটা অ্যাপ্লাই করে আপনি আমাকে চাইনিজ ম্যান্দারিন শেখাতে যাচ্ছেন একইভাবে। তাহলে এটা কি সম্ভব? সম্ভব না। কারণ ওই চাইনিজ ম্যান্দারিন গ্রামারগুলো যখন আপনি আমাকে বলবেন, তবে সেটা আপনি কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে বলবেন? হয়তো বাংলা প্লাস চাইনিজ মিক্স করে বলবেন, কিন্তু আলটিমেটলি আপনার তো চাইনিজ টার্ম ইউজ করা লাগবে। তো সেই টার্মটা দিয়ে কী ফিল দিচ্ছে সেটা যদি আমি না জানি, ওই সাউন্ডটার সাথে কোন ফিল অ্যাসোসিয়েটেড সেটা যদি আমি বুঝতে না পারি, তাহলে তো সেই কথাগুলো জাস্ট আমার ব্লা ব্লা সাউন্ড ছাড়া কিছু মনে হয় না। আমি যে কথাগুলো বলছি বাংলায় বলতেছি, এটা যদি আমেরিকান যে অলরেডি বাংলা জানে না, সে যদি শোনে, তার কাছে কী মনে হবে? জাস্ট একটা সাউন্ড, এছাড়া কিছু না, রাইট? তাই কীভাবে অন্য একটা ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের গ্রামার দিয়ে যদি আমি সেটা ল্যাঙ্গুয়েজ শিখতে চাই যেখানে আমি ল্যাঙ্গুয়েজ অলরেডি জানি না, তো যে ফিল, সেই ফিলটা অলরেডি আমি জানি না, তাহলে কিন্তু আমি সেটা পারবো না। একটা বাচ্চা এক্সাক্ট কীভাবে সে বাংলা শেখে, 2 বছরের মধ্যে সে কীভাবে বাংলা শেখে? ফার্স্টে সে লিসেনিং করতে থাকে তার মায়ের যে টোন, যখন বারবার লিসেনিং করতে থাকে তখন একটা সময় গিয়ে তার মুখ দিয়ে সেই জিনিসটা আসতে থাকে। ওই ল্যাঙ্গুয়েজের যে মাসেল ফ্লেক্সিবিলিটি ধীরে ধীরে সেটা তার ভিতরে ধারণ করতে থাকে, তার ব্রেনের সাথে সেটা সিঙ্ক হতে থাকে। এবার যেমন গান বলেন, যে কোনো সুর বলেন, বা যদি কোরআন রিসাইটেশনের কথাও যদি বলি, ফার্স্টে কিন্তু যারা কোরআন সেভাবে পড়া আমরা পারি না, পড়তে পারি না যারা, তারা কিন্তু খুব শুদ্ধভাবে কোরআন পড়তে পারে না। হা আইন গুন্না এগুলো কিন্তু উচ্চারণ করতে পারি না। কারণ আরবি ল্যাঙ্গুয়েজ যে মাসেল ফ্লেক্সিবিলিটি দরকার, ওই ল্যাঙ্গুয়েজের সাথে অ্যাসোসিয়েটেড যে মাসেল ফ্লেক্সিবিলিটি, এটা ডেভেলপ করার জন্য যে পরিমাণ এটা প্র্যাকটিস করা দরকার ছিল, মাসেলকে ট্রেনিং দেওয়া দরকার ছিল, সেই রকম ট্রেনিং দেওয়া হয়নি। আমরা ওরকম পরিমাণ আরবি আমরা পড়ি নাই, এই জন্য আমরা আরবি ওরকম শুদ্ধভাবে পড়তে পারি না। অথচ যারা কারি আছে, যারা হাফেজ আছে, তারা কিন্তু সুন্দরভাবে পড়তে পারে। তো তার মানে কি, এই আরবি ল্যাঙ্গুয়েজের মাসেল ফ্লেক্সিবিলিটি ডেভেলপমেন্টের জন্য একটা হাফেজকে অনেকবার পড়তে হয়েছে, ফলে সে ভালোভাবে বলতে পারছে। বাংলাতে যারা শুদ্ধভাবে কথা বলতে পারে, তারা কীভাবে এই জিনিসটা আমার আসছে, এই শুদ্ধভাবে সে অনেকবার অনেকবার কথা বলে ট্রাই করতে করতে একটা সময় তার ল্যাঙ্গুয়েজ অনেক শুদ্ধ হয়ে গিয়েছে। বরং অনেক মানে জন্মগতভাবে অনেক শুদ্ধভাবে সে বাংলায় কথা বলতে পারে, বিষয়টা শুধু এরকম না, প্র্যাকটিস করার মাধ্যমে। তো একইভাবে ইংলিশ সেম, আপনি ইংলিশও যদি বারবার করে প্র্যাকটিস করতে থাকেন, বলার প্র্যাকটিস করতে থাকেন, তাহলে ওই সাউন্ডগুলোর সাথে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার টোন, আপনার মাসেল ফ্লেক্সিবিলিটি, এগুলো ওভার দ্য টাইম গ্র্যাজুয়ালি ইট উইল ডেভেলপ। সো দ্যাটস ওয়াই English speaking is the number one thing to fulfill the main purpose of speaking, English speaking or English। ইংলিশের জন্য যে মেইন পারপাস সেটা হচ্ছে কমিউনিকেশন পারপাস। আর এই কমিউনিকেশন পারপাস ফিল আপ করার জন্য, কমিউনিকেশনের জন্য যে কথা বলার প্রয়োজন, সেটা আপনাকে ফার্স্টে ফিল আপ করতে হবে। যে বাংলা
শব্দ শুনে বুঝতে পারে না এটার মানে কি, সে কিন্তু পেপার পড়ে বুঝতে পারবে না এটাতে কি বলতেছে। যে ইংলিশ অটোমেটিকলি শুনে বুঝতে পারে না যে এই ইংলিশটা মানে কি, সে ইংলিশ বই পড়ে কিন্তু বুঝতে পারবে না সেটা কীভাবে এইটার মানে মূলত কী বলতে যাচ্ছে। তো আমি যেইভাবে বাচ্চাদেরকে ইংলিশ স্পিকিং শেখাই সেটা হচ্ছে স্পোকেন টেন্স মেথড। স্পোকেন টেন্স মেথড অর্থাৎ টেন্সের যে আইটেমগুলো আছে এগুলো কথায় কনভার্ট করার মাধ্যমে এই কথাগুলোকে তার ব্রেন ধারণ করা, হ্যাবিচুয়েশন যে ব্যাপারটা এটাতে ধারণ করা, এই ব্যাপারটা আমার হচ্ছে নাম্বার ওয়ান মেথড স্পোকেন টেন্স মেথড। তো এই মেথডটা এমন একটা সিম্পল মেথড যেটা ফলো করার জন্য আপনাকে হাঙ্গি পাঙ্গি কোনো একটা সিস্টেম ফলো করতে হবে না। এটা মেথডটা সব জায়গাতে অ্যাভেলেবেল। আপনি যে কোনো গ্রামার বইতে এই মেথডটা অ্যাভেলেবেল। আপনি যদি বই খুলে টেন্সের চ্যাপ্টার খুললে সেখানে টেন্স ভিত্তিক যে আলোচনাগুলো আছে সেগুলো আপনি অ্যাভেলেবেল খুঁজে পাবেন। তো আমি একটা স্যাম্পল দিচ্ছি, যেমন ধরেন আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি আমি বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে স্যাম্পল দিয়ে বলি যে আমি ভাত খাই। আমি ভাত খাই এই জিনিসটা দেখবেন বাংলাদেশের জাতীয় ইংলিশ। মোটামুটি যে কোনো বাচ্চাকে যদি আপনি ধরেন প্রথম যে ইংলিশটা সে শেখে সেটা হচ্ছে আমি ভাত খাই। একটা ল্যাঙ্গুয়েজ যেমন ধরেন যে কোড শেখে, কোড শেখার প্রথম যে লাইনটা সে প্রিন্ট করতে হয় সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, আমি নিজেও কোড শেখার ক্ষেত্রে কোয়েটে প্রথম যে লাইনটা প্রিন্ট করছি সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এবং এটাই সব জায়গায় ইউজ করে। দেখবেন কোনো একটা জায়গায় কোডিং কোনো কিছু যদি থাকে প্রথম প্রিন্ট এফটা বা প্রিন্ট করার ক্ষেত্রে হ্যালো ওয়ার্ল্ড থাকে। একইভাবে বাংলাদেশের ক্ষেত্রে আর কি যে ইংলিশ শেখার যে প্রথম যে ওয়ার্ড সেন্টেন্সটা সেটা হচ্ছে শেখে সেটা হচ্ছে আমি ভাত খাই। এটা খুবই স্পেশাল একটা ব্যবসা করে ভাত খাওয়া, এই ব্যাপারটা বাংলাদেশের খুবই স্পেশাল। তো শিখলাম বেশ ভালো, আমি ভাত খাই, আই ইট। তাই আমি ভাত বাদ দিলাম, আমি খাই, আই ইট। আমি খাই না, আই ডোন্ট ইট। তুমি খাও, ইউ ইট। তুমি খাও না, ইউ ডোন্ট ইট। তার মানে একটা জিনিস হ্যাঁ বলা, একটা জিনিস না বলা। এই জিনিসটাকে আপনি 30 বার প্র্যাকটিস করেন, 30টা ভার্ব 33টা আইটেম দিয়ে, অথবা একটু পর পর একই আইটেম আপনি বারবার রিপিট করেন, একটা সময় এই জিনিসটা ধারণ করে ফেলবে। তখন আপনি ইংলিশ বললে ওটার মানেও বলে ফেলবে। আই প্লে, ও অটোমেটিক বলবে আমি খেলি। আই ডোন্ট প্লে, আমি খেলি না। আই স্লিপ, আমি ঘুমাই। আই ডোন্ট স্লিপ, আমি ঘুমাই না, ও বলে ফেলবে। এরপর আপনি তাকে প্রশ্ন করা শেখান, ডু ইউ স্লিপ, ডু ইউ স্লিপ, তুমি কি ঘুমাও? ডু ইউ প্লে, তুমি কি খেলো? ডু ডু প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো? একটু একটু করে অবজেক্ট ধরতেছেন আর কি। হ্যাঁ আমি খেলি, ইয়েস আই প্লে। না আমি খেলি না, নো আই ডোন্ট প্লে। তুমি কি ঘুমাও? ডু ইউ স্লিপ, হ্যাঁ আমি ঘুমাই, ইয়েস আই স্লিপ। না আমি ঘুমাই না, নো আই ডোন্ট স্লিপ। এই যে এইভাবে। তারপরে তুমি কি খেলো? ডু ইউ প্লে, তুমি কি খেলো? হোয়াট ডু ইউ প্লে, তুমি কি খেলো, একই জিনিস। তুমি কি খেলো আর তুমি কি খেলো, জাস্ট টোন ডিফারেন্ট। একই জিনিস, তুমি কি খেলো, একই জিনিস আমি ইউজ করতেছি, জাস্ট ডিফারেন্ট টোন ইউজ করতেছি, ফলে সেন্টেন্সের আলাদা হয়ে যাচ্ছে। তুমি কি খেলো? ডু ইউ প্লে, তুমি কি খেলো? হোয়াট ডু ইউ প্লে। তুমি কি খাও? ডু ইউ ইট, তুমি কি খাও? হোয়াট ডু ইউ ইট। তুমি কি ঘুমাও? ডু ইউ স্লিপ, তুমি কখন ঘুমাও? হোয়েন ডু ইউ স্লিপ। তুমি কি যাও? ডু ইউ গো, তুমি কোথায় যাও? হোয়ার ডু ইউ গো। বারবার করে প্র্যাকটিস করাতে থাকেন, অটোমেটিক্যালি এই জিনিসটা তার ভিতরে চলে আসা শুরু করবে। তো এইরকম আর কি একটা এক্সাম্পল দিলাম আর কি। এরকমভাবে প্রত্যেকটা টেন্সে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং কোনো একটা জায়গায় যদি বাচ্চা না পারে, আপনাকে তিরস্কার করা যাবে না, ওই জিনিসটা তাকে শুধরাই দেন, এবং যে জিনিসটা শুধরাই দিবেন সেই আইটেমটা আপনি তারপর আবার 5বার আপনি প্র্যাকটিস করেন। যেমন ধরুন আমি বললাম তুমি কি খেলো? ডু ইউ প্লে, তুমি কখন খেলো? ও বলতে পারলো না, বললো হোয়াট ডু ইউ প্লে। তখন বলবো না, যখন বলবো কখন তখন বলবা হোয়েন ডু ইউ প্লে। তুমি কি ঘুমাও? ডু ইউ স্লিপ, তুমি কখন ঘুমাও? হোয়েন ডু ইউ স্লিপ। তুমি কি খাও? ডু ইউ ইট, তুমি কখন খাও? হোয়েন ডু ইউ ইট। মানে কি, যেই জায়গাটা ভুল করছিল ওই আইটেমটা 3-4 বার করে প্র্যাকটিস করাইতে হবে ডিফারেন্ট ডিফারেন্ট ক্রাইটেরিয়া দিয়ে। ব্যাস ওটা হয়ে গেল। আপনাকে সিম্পল আইটেম মাল্টিপল টাইম প্র্যাকটিস করাইতে হবে। দিস ইজ দ্য সিম্পলেস্ট মেথড টু টিচ এনিথিং। প্র্যাকটিস সিম্পল আইটেম মাল্টিপল টাইমস so that the students feels very easy inside. ওকে, এবং কনফিডেন্স শো করা খুবই ইম্পর্টেন্ট। একটা ছেলে যদি একটা জিনিস না পারে তাকে আপনি বকা দিলে তার কনফিডেন্স লেভেলটা লো হয়ে যায়। সো কনফিডেন্স লেভেল লো করা যাবে না। দ্য নাম্বার ওয়ান থিং টু ডেভেলপ ইংলিশ স্পিকিং ইজ ডোন্ট গিভ এ ড্যাম। সো হোয়াট ইজ দ্য এক্সাক্ট মিনিং অফ ডোন্ট গিভ এ ড্যাম? ডোন্ট গিভ এ ড্যাম এটা মানে কি? ডোন্ট গিভ এ ড্যাম মানে হচ্ছে বেল দ্য টাইম নেই, লিটারালি বেল দ্য টাইম নেই, যে আমি ইংলিশ বলবো যেমনি সে তেমনি বলবো, কোনো সমস্যা, কোনো সমস্যা নেই, যাই তাই বলবো। সো এরকম আমি অনেক সময় দেখছি যে সিম্পল একটা জিনিস ধরো পারো না, তুমি এটাও পারো না, আরে বলো এটা তো আমি পারি না। তো তোর এটা শেখাতে কত সময় লাগবে সেটা চেক কর। ওইটা যদি তোর শেখাতে 12 বছর সময় লাগে, তারপর যদি তুই নাম বের করতে পারিস, তো তুই বল না। এটা কোন ধরনের মানে তিরস্কার যে তুমি এটা এতদিন ধরে শিখছো এটাও পারো না? এতদিন ধরে তুমি ইংলিশ শেখাচ্ছ, এতদিন ইংলিশ স্পিকিং শেখাতে পারো না? তুমি জানো না ইংলিশ স্পিকিং কিভাবে শেখাবা?
তুমি ইংলিশের টিচার, স্টুপিড কোথাকার। তাদের জন্য বলতেছি, আপনারা যারা টিচার তারা মাইন্ড করবেন না, তাদের জন্য বলতেছি যারা কাউকে অপমান করে, টিট ফর ট্যাট। আপনি যদি উল্টাপাল্টা স্টাইলে কথাবার্তা বলেন তাহলে আপনাকে মাইকে চিপে ধরা হবে। এই যে প্রাইমারি স্কুল হাই স্কুলের টিচাররা মূলত সমস্যা দিয়ে এগুলো টিচার, সে বলকগুলা বসে আছে এতদিন ধরে প্রাইমারি স্কুল ছেলেবেলে বাচ্চাদেরকে পড়াইতেছে, অথচ একটা বাচ্চাকে যখন বলা হবে তুমি আমি পড়ি, আমি পড়ি না, মোস্ট অফ দ্য স্টুডেন্টস বলতে পারবে না আমি পড়ি না ইংলিশ কি, আই ডোন্ট রিড, এটা বলতে পারবে না। তা আমি কি বলবো এই ফল্ট কার? বাচ্চার ফল্ট? ওই টিচারের ফল্ট। যারা এতদিন ধরে কি পরিমাণ টাকা ইনকাম করতেছেন বুঝতেছেন প্রতি মাসে মাসে? একটা প্রাইমারি স্কুল হাই স্কুল টিচার কি পরিমাণ টাকা ইনকাম করতেছে প্রতি মাসে? বলদগুলোর পেছনে এতগুলো টাকা খরচ করা হইতেছে, আর ছেলে পেলে বেসিক লেভেলে ম্যাথ পারে না। 10-এর মধ্যে 5 বাদ দিলে কত হবে? 10-এর মধ্যে 5 বাদ দিলে 5, 5-এর মধ্যে 10 বাদ দিলে কত হবে? -5। আপনি প্রাইমারি স্কুলের ছেলেগুলো পারে না, কিন্তু এটা প্রাইমারি স্কুলের ছেলেগুলো শেখানো ভেরি ইজি, শেখানো সম্ভব। চিন্তা করেন বেসিক লেভেল। আর প্রাইমারি স্কুলে বাদ দিলাম, হাই স্কুলে শেখায়। হাই স্কুলে কয়জন স্টুডেন্টকে আপনি 10-এর মধ্যে 5 বাদ দিলে 5, আর 5-এর মধ্যে 10 বাদ দিলে -5, এইটা হবে? এটা জিজ্ঞেস করে দেখেন তো কয়টা স্টুডেন্ট পারে? এটা যে সমস্যা, এটা যে না পারতে পারে এটাই জানে না, অথচ কোটি 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 টাকা খরচ হচ্ছে এইসব টিচারদের পেছনে। কি অবস্থা দেখছেন? টিচারের দোষ। তো ছেলেপেলেকে খালি দোষ দিলে হবে না, ছেলেপেলে পড়ে না, ছেলেপেলে পড়ে না তো তুমি তো পড়ছো, তুমি তো জানো। তুমি কি শেখাচ্ছ ছেলেপেলেকে? তুমি শেখাইতে পারতেছো না। স্যারদের কোনো দোষ নাই, টাকা খাচ্ছে ছেলেপেলে না স্যার, টাকা পাচ্ছে স্যাররা, তো ছাত্রকে ধরতে হবে। বিজনেস হয়ে যাবে, ছাত্রকে আমি স্যালুট দিব, কিন্তু যেহেতু বিজনেসের জায়গা, টাকা খরচ হচ্ছে, ওই জায়গাটা আমার বুঝে নিতে হবে যে পারপাসে আপনাদের পিছনে টাকা ঢালা হচ্ছে সেই পারপাসটা কি আপনি ফিল আপ করতে পারতেছেন? একটা প্রাইমারি স্কুল থেকে বের হওয়ার পর একটা বাচ্চাকে যদি বেসিক লেভেলের ওই ইংলিশ কথাবার্তা যদি সে বলতে না পারে, আমি পড়ি, আমি খাই বলতে পারে, আমি খাই না এটা যদি বলতে না পারে, বাচ্চার কোনো দোষ নাই, ওই টাকা খোরগুলোর দোষ। সে বছর বছর টাকা খাচ্ছে কিন্তু বাচ্চাদেরকে ন্যূনতম বেসিক লেভেলে ইংলিশ শেখাতে পারতেছে না, ন্যূনতম বেসিক লেভেলে ম্যাথ শেখাতে পারতেছে না। টিচারদের দোষে, টিচারদেরকে কাউন্টার করা উচিত এবং খুব কঠোর একটা হিসাব সিস্টেমের মধ্যে নিয়ে আসা উচিত যে বাচ্চাদের পরীক্ষার রেজাল্ট যদি খারাপ হয়, বেসিক লেভেলের বেসিক ইংলিশ এবং ম্যাথের যে বেসিক, এগুলোতে যদি বাচ্চারা ফেল করে, যে যত পার্সেন্ট ফেল করবে সে অনুযায়ী এইসব টিচারদেরকে কাউন্টার করা হয়। এবং এই টিচারদের স্কিল ডেভেলপমেন্টের জন্য সরকারের আরও সচেতন হওয়া উচিত। এতে এক্সট্রা খরচ হবে না। যেসব টিচাররা টিচারদের পরীক্ষা নিতে হবে, যেহেতু তারা পরীক্ষা নিয়ে এখানে আসছে, মাধ্যমিক পরীক্ষা নিতে হবে, পরীক্ষাতে যত পার্সেন্ট নাম্বার কম পাবে পরবর্তী মাসের বেতন থেকে, পরবর্তী 6 মাসের বেতন থেকে অত পার্সেন্ট করে টাকা কম নিতে হবে, মানে তার স্যালারি কম দিতে হবে। আর ওই যে টাকাটা কম মানে দিলেন, ওই যে টাকাটা সেভ হলো, ওই টাকাতে বাইরে কনসালটেন্ট, যেমন কনসালটেন্ট, এরকম কনসালটেন্ট নিযুক্ত করতে হবে যে টিচারদেরকে শেখাও কীভাবে তার স্কিল ডেভেলপ করতে হবে, যেন তাদেরকে বাইরে প্রাইভেট করতে না যাওয়া লাগে। টিচাররা ওই স্কুলে এসে কনসালটেন্ট শেখাবে, স্টুডেন্টদেরকে শেখাবে হাউ টু টিচ স্টুডেন্টস, এবং ওই টিচাররা তখন শিখবে কীভাবে শেখাইতে হয়। 6 মাস আপনি টাকা ধরে টান দেন, দেখেন 6 মাস যেগুলো সব অলস ছিল, ছেলেপেলে পড়াইতে পারতেছে না, পড়াচ্ছে না, এগুলো দেখবেন একদম টাইট হয়ে যাবে একবারে। ছেলেপেলে শিখবে, আপনি কড়া হন, ছেলেপেলে শিখে ফেলবে। কারণ কি, এদের ব্রেইন আছে। যেসব টিচাররা ভালো ভালো স্টুডেন্ট প্রাইমারি স্কুলে হাই স্কুলে এখন যদু ছেলেপেলে চাকরি পাচ্ছে না, ভালো স্টুডেন্ট চাকরি পাচ্ছে। হ্যাঁ, so that's it for now. I have said a lot of things. I think there are something which is অনেকে মাইন্ড করবে আর কি, কথাবার্তা শুনলে মাইন্ড করবে, কিন্তু করারও নাই, মাইন্ড করবে কিন্তু আসলে দোষ তো পারে না কেন? পোলাপানের দোষ, মাস্টারের দোষ কেউ ধরে না, মাস্টারের দোষ ধরা উচিত। কারণ টাকা হচ্ছে মাস্টার, দোষ ওই পেশেন্ট যদি রোগ না সারে, পেশেন্টের দোষ, এসব দোষ দিলে হবে না, ডাক্তারের দোষ ধরা শুরু করতে হবে। তো ডাক্তার স্টুপিড, ডাক্তারগুলোকে আপগ্রেড করতে হবে, ডাক্তারগুলো নাটক টাইট দিলে ঠিক হয়ে যাবে। তো দ্যাটস ইট ফর নাও, we will talk another time with a lot of things like you can see math, 2 to the power x plus 2 to the power x এগুলো ওয়ার্ড অনেকে পারবে না, ট্রাই করে দেখবেন। এই যে প্রবলেম যেগুলো দেওয়া আছে যেখানে, ট্রাই করে দেখবেন। আর এখানে কোডিং দেওয়া আছে, কোডিং, সেই কোডিং শিখতে হবে। প্রাইমারি স্কুল থেকে কোড শেখানো শুরু করেন, প্রাইমারি স্কুল থেকে হাই লেভেলে ম্যাথমেটিক্স শেখানো শুরু করেন। যে বাচ্চা যে ক্লাসে আছে তাকে ওই ক্লাসের ম্যাথ তো শেষ করতে হবেই, তার থেকে মিনিমাম 1 ক্লাস করে ম্যাথও পারতে হবে। একটা ছেলে যদি ক্লাস 5-এ পড়ে, 5-এর ম্যাথ তো তাকে পারতে হবেই, পাশাপাশি 6-এর ম্যাথেরও অর্ধেক 5-এ থাকা অবস্থাতেই শেষ করে ফেলতে হবে। এবার আপনি জাস্ট একটা
ফোর্থ দিয়ে দেন, দেখবেন হবে না, বাপ বাপ করে হবে, একেবারে দৌড়াবে তখন। Okay, fine, that's it for now. I will discuss about a lot of things another time. Till then, assalamu alaikum warahmatullahi wabarakatuh.